ভাই, তোমার গরুর দুধে আলাদা একটা গন্ধ আছে, একদম খাঁটি। দাদা, আমি সব সময় খাঁটি দুধ বিক্রি করি। উপার্জন কম হোক, তবু লোকের বিশ্বাস যেন না কমে। আজকাল তো এরকম মানুষই পাওয়া যায় না, সব লোক ওখানেই যাচ্ছে। হাহ, আমি কি কম দুধ দিই? আমি আমি কম বুদ্ধি রাখি? দেখাচ্ছি ওকে মজা। আসুন আসুন, আমার দোকানে আসুন, খাঁটি দুধ, খাঁটি দুধ। আমি দুধে জল মেশাই না। আমার গরুর খাঁটি দুধ খেলে হবেন শক্তিশালী ও তাজা। নিয়ে যান, নিয়ে যান। কি রে বাবা, কেউ তো আসছে না। দাদা, এক পোয়া দুধ দিন তো। এই নিন বৌদি, এই নিন। ও বাবা, আমাকেও এক পোয়া দুধ দাও তো। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। এই এই নাও। সৎ গোয়ালার দোকানে ভিড় বাড়তেই থাকলো। তখন অসৎ গোয়ালা হিংসায় আর রাগে জ্বলে উঠল। সাধারণ বদনাম দিয়ে আর কোনো কাজ হবে না, এবার এমন কিছু করতে হবে যাতে ওর নামটাই মুছে যায়। এই, তোর দোকানে এত লোক কি করে হয় বলতো? আমি তো সকাল থেকে বসে আছি, একটা লোকও আমার দোকানে আসছে না। খাঁটি দুধ বিক্রি করো, সবাই আসবে। সৎ পথে ব্যবসা করলে ভগবানও তার সাথে থাকে, বুঝেছো? হুম, সৎ পথে। দাঁড়া, দেখাচ্ছি মজা তো। পরের দিন সকালে রামু দুধ দহন করার পর তার স্ত্রীকে বলল, এই যে শুনছ, দুধের বালতিটা বাইরে থাকলো, বুঝলে? তুমি দেখো, আমি স্নানে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তুমি যাও, আমি দেখছি। রামু স্ত্রী রান্না করতেই ব্যস্ত ছিল। সে ভুলেই গিয়েছিল রামু তাকে দুধের ড্রামটা দেখতে বলেছিল। এই সুযোগে চুপি চুপি কালু রামুর বাড়িতে ঢুকে দুধের ড্রামে সাবানের গুঁড়ো মিশিয়ে দিল। এবার বুঝবি সৎ পথে ব্যবসা। হ্যাঁ? এবার শুধু আমার দোকানে এই লোক হবে। রামু স্নান সেরে দুধের ড্রামটা নিয়ে দোকানের দিকে রওনা হলো। আসছি গো গিন্নি। দাও তো, দাও তো, এক পোয়া দুধ দাও। হ্যাঁ বাবু, দিচ্ছি।